আসসালামু আলাইকুম। সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভ নববর্ষ। নতুন বছর বয়ে আনুক আমাদের সকলের জীবনে সুখ, শান্তির, সমৃদ্ধির বার্তা। পুরাতন সকল দুঃখ কষ্ট ভুলে আমরা নতুন উদ্যমে এগিয়ে যাই আগামীর পথে। নতুন বছর মানি নতুন আশা, নতুন স্বপ্ন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীর সুন্দর সমাজ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাই। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির ঐক্যের বাঙালিয়ানার পরিচয়। আসুন আমরা সবাই ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নিয়ে যাই। পথশিশু আমাদের সমাজের অবহেলিত আয়না। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলতে দাঁড়িয়েছি যা আমাদের চোখের সামনে প্রতিদিন ঘটে, অথচ আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করি। বাংলাদেশের পথশিশুদের জীবন রাস্তার ধারে, ফুটপাতে, বাস স্ট্যান্ডে। যেখানে আমাদের ব্যস্ত জীবনের গতি থামে না, ঠিক সেখানেই কিছু ছোট শিশু প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার জন্য। তাদের হাতে বই থাকার কথা ছিল, কিন্তু সেখানে আজ দেখা যায় ফুল, পলিথিন বা ভিক্ষার থালা। তাদের মুখে হাসি থাকার কথা ছিল, কিন্তু সেখানে লুকিয়ে থাকে অভাব আর অবহেলার দীর্ঘশ্বাস। আমরা কি কখনো ভেবে দেখেছি এই শিশুগুলোর অপরাধটা কোথায়? তারা তো জন্মেছে ঠিক আমাদের মতোই স্বপ্ন নিয়ে, কিন্তু জন্মের পর থেকে তারা বঞ্চিত হয়েছে ভালোবাসা, শিক্ষা, নিরাপত্তা সবকিছু থেকে। একটি শিশুর শৈশব মানে আনন্দ, খেলা, শিক্ষা, ভালোবাসা, অথচ পথ শিশুদের শৈশব মানেই সংগ্রাম, ক্ষুধা আর অনিশ্চয়তা। তারা জানে না আগামীকাল কোথায় ঘুমাবে, কি খাবে বা আদৌ বেঁচে থাকবে কিনা। আমরা যদি একটু হাত বাড়িয়ে দেই, যদি একটু মানবিক হই, তাহলে হয়তো এই শিশুদের জীবন বদলাতে পারে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজের অবস্থান থেকে সামান্য দায়িত্ব নেয়, তাহলে এই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া সম্ভব। সরকার, সমাজ এবং আমাদের প্রত্যেকেরই সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি যেখানে কোনো শিশু রাস্তায় পড়ে থাকবে না, কোনো শিশুর চোখে থাকবে না ক্ষুধার কান্না। আসুন আমরা প্রতিজ্ঞা করি, পথ শিশুদের দিকে আর চোখ বন্ধ করে থাকবো না। তাদের অধিকার, তাদের স্বপ্ন, তাদের ভবিষ্যৎ সবকিছুর জন্য আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। কারণ আজকের এই পথ শিশুই আগামী দিনের বাংলাদেশ।